আমি জমি লিখে দিয়ে আমার মারধর করে আর আমার বাড়িতে খেতে আমি এটারে আমি একটু বিশেষ চাই। রাজবাড়ী জার্নাল সবার কথা বলে। সুমনা বেগম, বাড়ি সজন কান্দার, 6 নম্বর ওয়ার্ড। ছেলের নাম সাদ্দাম। 2 ছেলে 2 মেয়ে। 1 মেয়ে মারা গেছে আর এখন 2 ছেলে আর 1 মেয়ে আছে। আমার লগে ও 3 শতাংশ জায়গা ছিল এখানে, ওর বাপের নামে ছিল। সেই যে রাস্তা নাই দেখে ওইটা বেচছে, ওই মনে করেন যে পিছনে লগে বেচছে, কিনছে 4 শতাংশ। অথচ রেজিস্ট্রেশন আমার নেয়নি আমার ছেলে। আমার নেয় ও 4 শতাংশ নিছে আর আমার এই ছোট ছেলেটা সে 5 বছর ছিল, সেদিন এর নামে না দিয়ে আমার নামে 2 শতাংশ দিছি। এখন কয় যে তোর নামে কোনো জায়গা নেই। বড় ছেলে ওই সাদ্দাম। আমি জমি লিখে দিয়ে আমার মারধর করে আর আমার বাড়িতে খেতে কয় তোর নামে জায়গা নেই, তোর নামে জায়গা নেই, তো বাড়িতে চলে যা, ঘর বাড়ি নাই। বাথরুম আমি কাজ করে বাথরুম দিছি, যাবি দিনা তালা দেয়, কলের মাথা খুলে তো আলাদা বসানো বের করেছে। এই ছেলের বউ ওই অফিসে কাজ করে 5,000 টাকা দিয়ে চাকরি নিয়ে এসে বসাবি, রাত্রি করে এখানে বসানো, সকালে বসাবে দিবি না, সকালে বসা দেবে না। শুক্রবার দিন মায়ের পেশে দিয়ে আমি হলে জায়গা বুঝে দেবো, যাতে তা শেষ হয়ে গেলে সুন্দর কথা। কারণ হঠাৎ করে এই ছেলে আবার বাড়ি আইছে, বাথরুমে গেছি, উইয়ের বোর সাথে ও একটু বেদা করে তখন থেকে লাগছে। বড় ছেলে এসে উইয়ের না মারি পারিয়ে, উইয়ের বোন না মারিয়ে পারিয়ে ঘর ভাঙিয়ে ফেলা দিল। আমি এই বাড়ি বাড়ির মানুষ রান্না করে এই বাড়ি ও বাড়ি থাকি বেড়েছি। তারপরে আবার বাড়ি গেছি 6 মাসের ভিতরে সব পাইছি। তুমি 6 মাসের ভিতরে 4-5 জন মার খাই হারলাম আমি, আর কত সহ্য করি। কি জন্য ওই যে 4 শতাংশ জায়গা আছে, 2 শতাংশ লিখে নিছে আর 2 শতাংশ আছে। এখন সে 2 শতাংশ নিবি আর আমার নিয়ে সারিয়ে আমার বাড়িতে দাঁড়াইতেছে। এই ছেলে আমার নামে দিবি না, ছেলের নামে দিল, ওই একলাই নিবি। আমি জমি লিখে দিয়ে আমার মারধর করে আর আমার বাড়িতে খেতে আমি এটারে আমি একটু বিশেষ চাই। আমার নাম সাব্বির হোসেন, বড় ভাইয়ের নাম সাদ্দাম। আমাদের বাসা এই সর্দনকান্দা, এই কাহারপাড়ার ভিতরে আর কি। আমার বাবা অনেক আগে মারা গেছে, ওই সময় আমার বয়স 6-7 মাস। আমার বাবা যখন মারা যায় তখন আমাদের 3 শতাংশ জমি ছিল এখানে। সেই জমিটা মানে তখন আমি ছোট, বাবা মারা যাওয়ার অনেক বছর পরে আমার বড় ভাই, তার নাম সাদ্দাম, সে আমার মার সঙ্গে পরামর্শ করে বিক্রি করে। ওই সময় আমি ছোট ছিলাম। বিক্রি করার পরে পাশে 4 শতাংশ জমি কেনে। সেই জমি 4 শতাংশ সে আমার বড় ভাই সাদ্দাম ওর নামে 2 শতাংশ লিখে নিচ্ছে এবং আমার আম্মুর নামে 2 শতাংশ দিচ্ছে। ওই সময় আমি ছোট ছিলাম বা যে কোনো কারণে আমার নামে দেয় না আর কি, আমার বয়স হয়েছিল না। তাই এই 2 শতাংশ জমিও তা দিতে হবে। এর জন্য আমার মারে মারধর করে, আমাদের মারধর করে, আমার স্ত্রীরে মারে। আমার স্ত্রীকে মারছে, হসপিটালে 3 দিন ভর্তি ছিল, সদর হসপিটালে 3 দিন ভর্তি ছিল আমার স্ত্রী। শুক্রবারে সকালে আমাকে মারছে, আমার আম্মুকে মারছে, আমার স্ত্রীকে মারছে। এর জন্য আমরা আমাদের এলাকায়, আমাদের তো এলাকায় কেউ নাই, এলাকায় মিন্টু ভাই, সুজন ভাই, এরা ময় মুরব্বী, এদের কাছে এসে আমরা বলছি। এই মোটামুটি এই 4 মাসে আমার আম্মুকে প্রায় 4 থেকে 5 বার আমার আম্মুকে মারছে। আমার আম্মু মানুষের রান্না করে থাকে, মানুষের বাসায় যারা থাকে, বাসায় থাকতে পারে না, বাসা থেকে মারে খেদাই যায়। এরা এই সুমনা বেগম আমার প্রতিবেশী, দীর্ঘদিন আমাদের পাশেই বসবাস করত। আসলে দুঃখজনক ব্যাপার হলো সত্য যে এই বড় ছেলেটা ওনাকে মাঝে মাঝে মারধর করে। সামাজিকভাবে আমরা এটা বিচার করতে চাইছিলাম, পারিনি। ওটা বেয়াদব খারাপ ছেলে, শুনলাম বিভিন্ন নেশাটিসাও করে ইদানিং। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি যে এই বিষয়টা, একটা সন্তান মাকে মারবে, প্রশাসনের এর একটা বিহিত করা দরকার বা একটা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার।